আব্দুল কাদের, পাবনা চাটমোহর থানা থেকে বলছি। জি আব্দুল কাদের, আপনার প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হলো, আমি ট্রেনে যাই, মনে করেন প্রতি সপ্তাহেই আমি ট্রেনে যাই, কিন্তু যাওয়ার সময় দেখি আমি টিকিট কাটি, বিনি টিকিটে চলি না। ওই টিটিরা একটা বগি 4-5 জন করে লোক থাকে, তাদের কাছ থেকে টাকা নেয়, টিকিট দেয় না। আচ্ছা, এটাই আপনার প্রশ্ন? আবার আবার এই যে জমি খারিজ করতে সরকার পায় হলো 1150 টাকা, আর খারিজ করতে আমাদের আগে 5000-6000। এটা একটা এসএলএন আমার কাছে আফসোস করলো, আঙ্কেল এটা আমরা ঠেকান পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন, এখনই এই প্রশ্নের উত্তর নিব। জনসেবার বিষয়গুলোতে যে ভোগান্তি আছে, এই যে ভূমি ব্যবস্থা, মানে বাংলাদেশে ভূমির সমস্যা, ভূমি ব্যবস্থাপনার সমস্যা, ভূমি, এটা তো বিরাট, মানে দীর্ঘদিনের একটা মানুষের ভোগান্তি। এবং এইটাকে কেন্দ্র করে এত রকম দুর্নীতি এবং এতভাবে মানুষের হয়রানির জায়গা হয়। পুরো ব্যাপারটাকে, এই প্রকল্পটিকেও আমরা ইতিমধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে পুরো ভূমি ব্যবস্থাপনা যাতে আবার ওই অটোমেশনে এমন একটা জায়গায় আসে যেখানে মানুষকে আর হয়রানি করার কোনো সুযোগ রাখা হবে না। ফলে সেইটার মানে সেটা সম্পন্ন হলে আশা করি এই ধরনের জায়গাগুলো কমবে। কিন্তু আপনি বলেন যে একটা পুরো মানে সরকার দুর্নীতিটাকে, তার পুরো রাষ্ট্রশক্তিটাকে নিজের করায়ত্তে আনার একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছে। মানে সবাইকে দুর্নীতিতে একটু সুযোগ করে দাও, যাতে করে সবাই মানে দুর্নীতির অংশীদারে পরিণত হয়। ফলে সরকারের যে ব্যাপক দুর্নীতি ফ্যাসিবাদী সরকার করেছে, সেটার আর কোনো প্রতিরোধ ভেতর থেকে না থাকে। তো পুরো জিনিসটাকে, দুর্নীতিকে যে যখন একটা সিস্টেমের পার্ট করে ফেলেন আপনি, তখন মানুষের ভোগান্তিতে এইরকম জায়গায় পৌঁছাবে। এখন সেখান থেকে আপনি যদি বের হয়ে আসতে চান, এইটাও মানে এটাকে কতগুলো সিস্টেমিক পরিবর্তনের মধ্য দিয়েই আস্তে আস্তে মানে যেতে হয়। এক দিনের মধ্যে অর্ডার জারি করে এইটা আসলে এই সরকারের মধ্যে দুর্নীতি যাতে না হয় সেই ব্যাপারেও কতটা আসলে একটা বড় চেষ্টা করার, কতটা মানে ইয়ে করতে হবে। ওনার আরেকটা কি বিষয় ছিল, ট্রেনের টিকিট দেখা যায় যে এক টিকিট 4-5 জনের কাছে বিক্রি করা হয়, বা টাকা দিয়ে, টিকিট না দিয়ে টাকা দিয়ে। এগেইন মানে প্রথমতই সরকার রেলপথ, নৌপথের উপরে অনেক বেশি জোর দিচ্ছে, কারণ বেশি সংখ্যক মানুষ একটা যে বাহনের মধ্যে দিয়ে যেতে পারছে, সেটাই কিন্তু প্রধান মাধ্যম হওয়া দরকার। এই যে ছোট ছোট বাসের মধ্যে দিয়ে আমাদের যাতায়াত করি, কিংবা মানে কেবল প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি কেন্দ্রিক মানে সভ্যতা, এটা বাংলাদেশের মতো এত জনবহুল দেশে এটা কোনো নীতি না। বরং নীতি হচ্ছে যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট এবং যেখানে বেশি সংখ্যক মানুষ যেতে পারে সেই জায়গাগুলো ভরসা করা। ফলে রেলপথ, নৌপথের উপরে সরকারের সবচেয়ে মনোযোগ বেশি। এবং একই সাথে এই রেলপথ, নৌপথের ব্যবস্থাপনা যাতে মানুষ হয়রানি মুক্তভাবে পায়, তার জন্য এগেইন প্রযুক্তিগত সহায়তা এবং এই ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে চেকস অ্যান্ড ব্যালেন্সে আনা, সেই সব বিষয়গুলো মানে সরকারের অগ্রাধিকার জায়গার মধ্যে আছে। যেটা বললাম যে ধরুন যে অনেক প্রকল্প হয়ে আছে যেগুলো থেকে এখনই হয়তো বাতিল করে দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু সেইগুলোতে যাতে সেটা জনকল্যাণেই শেষ পর্যন্ত আসে, সেই দিকটা মনে হয়েছে। আমার মনে হয় না যে রূপপুর পারমাণবিক প্রকল্পর বিষয়ে যে কনসার্নটা সরকারের আগেও ছিল, আমাদেরও ছিল, যে নিরাপত্তার প্রশ্ন নিয়ে, সেইটা মানে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে ওইটাকেই মানে একটা অগ্রাধিকার করে এই কাজটা করা হচ্ছে।